السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها كل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار শ্রদ্ধেয় সম্মানিত মুসলিয়ান کرام শুরুতে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই পবিত্র জুমার দিনে আমাদের সকলকে আগেভাগে মেহমান হিসেবে মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন। সেই জন্য সেই গরিয়ান মহিয়ান আল্লাহর দরবারে হৃদয়ের শক্তিগুণ আবেগ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে সমস্বরে মহাব্বতের সহিত পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত জীবন বিধানের যথাযথ অনুসরণ এবং বাস্তবায়নের মাঝে রয়েছে আমাদের জন্য ইহকালীন শান্তি এবং পরকালের মুক্তির গ্যারান্টি। আমরা শ্রদ্ধা করে সেই প্রিয় রাসূলের উপর দুরূদ পেশ করছি। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় মুসলিয়ানে کرام, ইনশাআল্লাহ তাআলা আজকের খুতবায় আমরা একটা অত্যন্ত ভয়াবহ, যা আমলকে ধ্বংস করে দেয়, এমন একটা বিষয়ের উপরে আমরা আজকের খুতবায় আলোচনা করব। আর তা হলো রিয়া, অর্থাৎ প্রদর্শনী, লোক দেখানো আমল। কোরআন এবং হাদিসের আলোকে এই নির্ধারিত বিষয়ে যে কথাগুলো আসবে, আমরা প্রত্যেকে গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনে কোনো অবস্থাতেই যেন এই রিয়া নামক এই কবিরা গুনাহ আমাদের মধ্যে আসতে না পারে, আমরা সতর্ক থাকব এবং আমাদের আমল যেন ধ্বংস না হয়, এই জন্য এই বিষয়টাকে ভালো করে বুঝে আমরা সেইভাবে আমল করার চেষ্টা করব। মহান রব আমাদের সকলকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন। কোরআনে কারীমে সূরা নিসাতে এই বিষয়ে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াকুনিশ শাইতানু লাহু কারীনান ফাসাআ কারীনা। আল্লাহ বলছেন, আর যারা লোকদের দেখানোর উদ্দেশ্যে তাদের ধন সম্পদ ব্যয় করে বা খরচ করে এবং আল্লাহ পরকালের প্রতি তারা কি করে না, ঈমান আনে না, বিশ্বাস রাখে না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। আর শয়তান কারো সঙ্গী হলে সে সঙ্গী কতই না খারাপ সঙ্গী। এই আয়াতে মূলত বোঝানো হয়েছে যে রিয়ার ব্যাপারে কথা আসছে, যে যাদের আমলের মধ্যে রিয়া থাকবে, লোক দেখানো থাকবে, প্রদর্শনী থাকবে, অর্থাৎ নামাজ পড়বে মানুষ থেকে বাহাবা পাওয়ার জন্য, দান সদকা করবে মানুষ থেকে বাহাবা পাওয়ার জন্য, অথবা মানুষকে দেখলে আমলের মাত্রাটা একটু বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ এক কথায় যে কোনো না কোনো ভাবে নিজের আমল আখলাকে সরিয়ে যে সমস্ত আমল রয়েছে, ইবাদত বন্দেগী রয়েছে, এইগুলিকে যদি নিজের মধ্যে এই অ্যাটিটিউড থাকে যে এইগুলি মানুষ আমাকে দেখুক, বড় আলেম বলবে, বড় আবেদ বলবে, বড় বক্তা বলবে, হ্যাঁ, এইরকম দৃষ্টিভঙ্গি নিয়ে যদি করা হয়, এইগুলিকে বলা হয় কি রিয়া। এই আমল তো, এই আমলের কোনো প্রতিদান তো পাওয়াই যাবে না, পুরস্কার তো পাওয়াই যাবে না, পরন্ত এই কাজে আমলকে ধ্বংস করে দিয়ে আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাই এই বিষয়টাকে আমরা ভালো করে অনুধাবন করার চেষ্টা করি। রিয়া এটা আরবি শব্দ, রুয়া শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে লৌকিকতা, প্রদর্শনী, কপটতা ইত্যাদি। একজন শেখ এটার ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, ইজহারু শাইই আলা খিলাফি মা হুয়া আলাই, কোন জিনিসের আমলের বিপরীত প্রকাশ করা, অর্থাৎ আমি নামাজ পড়ছি এটার বিপরীত দিকে, নামাজ তো পড়ছি আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু এটা না করে আমি নামাজ একটু লম্বা করে পড়লাম, তেলাওয়াত একটু লম্বা করে করলাম, রুকু সাজদাগুলি একটু লম্বা করে দিলাম, এই জন্য আশেপাশে যারা আছে তারা দেখে যেন আমাকে সুফি বলে বা মানুষটা অত্যন্ত ভালো নামাজি। এই যে বিষয়টা, এটা হচ্ছে রিয়া। এটা কখনোই করা যাবে না। আমি যতটুকুই নামাজ আদায় করব, রোজা করব, হজ যাকাত যেটি আমল করব, ফি ওয়াজহিল্লাহ, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। সুতরাং দুনিয়ার কোনো
কিছু পাওয়ার জন্য, কাউকে দেখানোর জন্য, যদি প্রশংসা পাওয়ার জন্য যদি করি, ওয়াল্লাহি এটা আল্লাহর দরবারে কবুল হবে না। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই, বুখারীর ব্যাখ্যাকার, তিনি বলছেন, ইজহারুল ইবাদাতি লি কাসদি রুয়াতিন নাস লাহা ফায়ুহমাদু সাহিবিহা। মানুষকে দেখাবার জন্য ইবাদত জাহির করা, যেন তারা ইবাদতকারীর প্রশংসা করে। ওই যেটা বলছিলাম, এমন আবাদত করা, আবাদতটাকে প্রকাশ করে করা, যেটা দেখলে মানুষ আমার কি করবে, প্রশংসা করবে। এটার ব্যাখ্যা করেছেন এটা ইবনু আব্দুল বার। তিনি বলেছেন, ইন্নাহু শিরকুল আসগার ওয়ালা ইয়াজকু মাআ আমালুন। রিয়া হলো ছোট শিরিক, অর্থাৎ এই যে আমলটার কথা বললাম, যে কাজটার কথা বললাম, এটা শিরিক, ছোট শিরিক, শিরিকে আসগার। এর উপস্থিতিতে কোনো আমলই পরিশুদ্ধ হয় না। এটা যদি মানুষের মধ্যে থাকে, তাহলে যত আমলই করা হোক না কেন, মানুষ এই আমল আল্লাহর দরবারে বুঝবে না। মোহাম্মদ সালে আল মুনাজি বলেন, হুয়া ইয়ামালুর রাজুলু আমালান শারিআন ইয়াকসুদু বিহি গায়রি ওয়াজহিল্লাহ। আল্লাহ সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য কোনো ব্যক্তি কোনো আমল করাকে রিয়া বলে। আমি ইসলামী বিশ্বের বড় বড় কয়েকজন মনীষীর রিয়া সম্পর্কে যে উদ্ধৃতি দিয়েছেন, এগুলি আপনার সাথে শেয়ার করলাম। তারা রিয়াকে এইভাবে বিশ্লেষণ করেছেন, রিয়া এমন একটি বিষয়, মুমিনের ঈমান ধ্বংস করার জন্য শয়তানের অন্যতম ফাঁদ হচ্ছে রিয়া। সুতরাং এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলছেন, ইন্না আখাফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগার। কালু ওয়া শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ? কালা রিয়া ইয়াকুলুল্লাহু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ইযা যুদিয়ান নাসু বিআমালিহিম ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের উপরে যে জিনিসটাকে বেশি ভয় করি, সবচেয়ে বেশি ভয় করি, তা হলো ছোট শিরিক, শিরকে আসগর যেটা, সেটা। সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল, এই ছোট শিরিক কি? এটা আবার কি? তিনি উত্তর দিলেন, এটা হচ্ছে রিয়া। রিয়া হলো ছোট শিরিক। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেবেন, অর্থাৎ আখিরাতে, তখন রিয়াকারীকে বলবেন, যাও দুনিয়াতে যাদেরকে তোমাদের আমল করছিলে, তোমরা মানুষদেরকে দেখাতে, যাদেরকে দেখাতেই আমল করছিলে, দেখো আজকে তাদের কাছে চলে যাও, তাদের থেকে বিনিময় বা পুরস্কার গ্রহণ করো। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভয়ঙ্কর ভাবে, খুব চিন্তিত ভাবে তিনি বলছেন যে আমি খুব ভয় করছি ওই জিনিসটা, রিয়ার, যেটাকে ছোট কি বলে, শিরিক বলে। সাহাবারা যখন জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ছোট শিরিক কি? তখন তিনি বললেন, যেটা মানুষকে দেখাবার জন্য করা হয়, লৌকিকতা, প্রদর্শনী। হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষের জীবনের সকল আমলের বিনিময় প্রতিদান যখন দিবেন, তখন যাদের মধ্যে এই রিয়া ছিল, অসংখ্য নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, খয়রাত অজস্র আছে, কিন্তু এগুলি তিনি করেছিলেন মানুষকে দেখাবার জন্য, বাহবা পাওয়ার জন্য। তখন তাকে পরিষ্কার বলে দেওয়া হবে, যাদেরকে খুশি করার জন্য এই আমল করেছিলে, তাদের কাছে চলে যাও, তাদের থেকে সেই বিনিময় বা প্রতিদান গ্রহণ করো। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ উশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সাদ্দাকা ইউরাই ফাকাদ উশরাকা। মুসনাদে আহমদে এই হাদিসটি এসেছে, যে ব্যক্তি মানুষকে দেখাবার উদ্দেশ্যে নামাজ পড়লো, সে শিরিক করলো। যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য রোজা রাখলো, সে শিরিক করলো। যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য দান সদকা করলো, সে শিরিক করলো। নাউজুবিল্লাহ। এমনিতেই আমাদের আমল আখলাক খুবই সীমিত এবং কম, আর এটা যদি এই আমল করব আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য, এই আমল করব আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য,
যে আমল আমাকে আপনাকে শিরকে নিয়ে যাবে, ইয়াজুবিল্লাহ, আমরা প্রত্যেকে সেই আমল থেকে আল্লাহর কাছে পানাহ চাই। তাহলে সেই আমলটা কি? লোক দেখানো, মানুষকে দেখানো। সেই জন্য ইসলামের বিধি মোতাবেকে মানুষের আমল যত চুপিসারে করা যায়, গোপনে করা যায়, তার তত পুরস্কার বেশি, তার মর্যাদা তত বেশি, সেটা আল্লাহর দরবারে বেশি কবুল হয়। তবে যেটা প্রকাশ্য করার ব্যাপার রয়েছে সেটা আমরা অবশ্যই প্রকাশ্য করব। যেমন জামাতে নামাজ, এটা তো গোপনে করার কোনো সুযোগ নেই। এটার বিধানই হচ্ছে মসজিদে এসে নামাজ আদায় করা। কিন্তু এর আগে পরে যে সুন্নত, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, এইগুলি বেশি বেশি করে মানুষের সামনে প্রদর্শন করার চেষ্টা আমরা করব না। এই জন্যই সুন্নত নফল নামাজ মসজিদে পড়লে যেই সওয়াব, ঘরে পড়লে তার ডবল সওয়াব। অনেকে দেখবেন, আমি হয়তো ভাইয়েরা বুঝে না, লম্বা একটা তসবিহ হাতে নিয়ে এইভাবে করে একের সামনের দিকে হাতটা বেড়ে সুবহানাল্লাহ 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 পড়তে পড়তে মসজিদে আসে। এই ভাইয়ের মধ্যে যদি এই জাতীয় কোনো চিন্তা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এরকম যদি কোনো চিন্তা, এটা না করাই উচিত। আজকের এই কথা শোনার পরে আপনি আমল করবেন এটা কারোর দেখানোর জন্য, যতটুকু গোপনে। আপনি মসজিদে আসার সময় আপনি কি করছেন? তাসবিহ তাহলিল করছেন। এটা তাসবিহ তাহলিল এই তাসবির দানা দিয়ে করা শর্ত না, বরঞ্চ হাতে করা আরো কি সওয়াবের কাজ। আমরা জানি এই হাতের দ্বারাই, এই চোখের দ্বারা, এই মুখের দ্বারা যে সমস্ত আমল মানুষ করবে সেগুলি কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি দিবে? সাক্ষ্য দিবে। সুতরাং এই আঙ্গুলের গাইড দ্বারা যদি আমি সুবহানাল্লাহ 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 পড়ি, তাহলে এই আঙ্গুলের এই গিরাগুলি কাল কিয়ামতের মাঠে আমার পক্ষে সাক্ষী দিবে যে রাব্বুল আলামিন তিনি আপনার তাসবিহ করেছিলেন। তো সুতরাং এই আমলটা করবো না, এইভাবে আমরা কেউ করবো না। আবার দেখবেন অনেকে যে মাসহাক করে, আলহামদুলিল্লাহ, মাসহাক করা খুব অত্যাধিক সওয়াব, এটা বুজুর্গদের আমল, প্রত্যেক নবী রাসূলরা এই আমল করেছেন, আমরাও করি, আমরাও করব। অনেকে একের মাসার একটা সামনের ইয়েতে পকেটের মধ্যে এইভাবে খাড়া করে রাখে, অর্থাৎ অন্যরা দেখতে পায়। হয়তো ওনার নিয়ত ভালো, কিন্তু তারপরও এটা করা উচিত না। আমরা এটা করবো না, এটা লুকিয়ে রাখবো, এটা পকেটের এই নিচের পকেটে রাখবো। এর মধ্যেও লৌকিকতা এসে যেতে পারে, নিজের মধ্যে অহংকার এসে যেতে পারে যে আমি, অন্যরা তো হয়তো করে না, আমি তো কি মাসাক করে কি করি, এই নামাজ আদায় করি। মাসাক করে নামাজ আদায় করলে কোনো কোনো বর্ণনা এসেছে 70, এই আপনার এমনি নরমালি যেই একবার নামাজ পড়লে যেই সওয়াব পাওয়া যায় তার 70 গুণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করেন। আমরা অবশ্যই আমলটা করব, কিন্তু এই যে বললাম এই প্রসেসটা আমরা কি করব? পরিবর্তন করব। এখানে দেখুন হাদিসে, যে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়লো সে শিরিক করলো, দেখাবার জন্য রোজা রাখলো সে শিরিক করলো, দেখাবার জন্য কি করলো? দান করলো, সে শিরিক করলো। এটা আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা আবার কিভাবে? মানুষকে অন্যদেরকে খুশি করার জন্য নামাজ পড়ে? আমি যদি উদাহরণ দেই তাহলে দেখবেন ঠিকই আপনারা বুঝে ফেলেছেন যে পড়ে। সামনে আমাদের দেশে নির্বাচন আসবে না? আমাদের এলাকায় এই অবস্থা হয়, আপনাদের এলাকা হয় কিনা জানি না। যিনি নির্বাচনে প্রার্থী, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, উপজেলা চেয়ারম্যান হোক অথবা এমপি হোক, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, কিন্তু নির্বাচনের আগে দেখবেন মাশাআল্লাহ এমব্রয়ডারি করা সাদা পাঞ্জাবি, পায়জামা, গোল টুপি, হাতে যায় নামাজ, শরীরে আতরের গন্ধ আসে এবং একেবারে সামনের কাতারে গিয়ে উপস্থিত। যিনি বছরের এই যে বিগত 5-7 বছরের কোনোদিন মসজিদও আসে নাই, নির্বাচনের আগে এখন প্রথম কাতারে তিনি, এরকম হয় কিনা? তো এটা কি তিনি মানুষের ধোঁকা দেওয়ার জন্য না, মানুষের থেকে তার সমর্থন আদায় করার জন্য, নাকি আল্লাহকে খুশি করার জন্য? আপনারা বলেন, আল্লাহকে। তাহলে মানুষকে দেখাবার জন্য নামাজ আছে কিনা? আছে। এরকম দানের ব্যাপারও এরকম আছে, রোজার ব্যাপারও এরকম আছে। আপনার প্রত্যেকটা কথায় নিজের বরত্ব প্রকাশ করার কিছুটা এলিমেন্টস আছে, পদ্ধতি আছে, এগুলি মানুষ করে থাকে, আমরা শুনি অনেক সময়। আমাদের দেশে এরকম কিছু কথা আছে। একটা মেয়ের প্রথম বিয়ে হয়েছে, তো প্রথম বিয়ে হওয়ার পর স্বামীর বাড়িতে গেলে তো বেশি দিন থাকে না, 2-4 দিন থাকে, 3-4 দিন পরে আবার বাবার বাড়িতে আসে। তো নতুন নতুন বিয়ে হলে তো কদর একটু বেশি থাকে, সবাই জিজ্ঞাসা করে যে কখন আসছে, কোন সময় আসছে, জিজ্ঞাসা করে না? তো ওই কন্যাকে জিজ্ঞাসা করলো যে, তার চাচি জিজ্ঞাসা করছে, মা কবে আসছো? কয় যে চাচি কালকে আসছে পালকি দিয়া। অর্থাৎ এই যে গতদিন আসছে এই কথাটা বললেই তো সারে, ওই যে পালকি দিয়ে আসছে বললো না, যে কালকে আসছে পালকি দিয়া। অর্থাৎ উনি যে পালকি দিয়ে আসছেন এটা বুঝাবার জন্য। পালকি কিন্তু এক সময় এটা অভিজাতের একটা বাহন ছিল, মানে এটা বুঝাবার জন্য বলছি আর কি। তো এইরকম প্রত্যেকটা কথার ভিতরে এরকম কিছু বিষয় আছে যেটা আমি মানুষের কাছে কি করতে পারি? প্রদর্শনী করতে পারি। এবারের গরুটা অন্যবারের তুলনায় এবারের কুরবানি গরুটা তো দাম তো ছিল 50,000 টাকা দিয়ে, বেশি দিয়ে কিনতে হয়েছে। গত বছর 3.5 লাখ টাকা দিয়ে কিনছি, এবছর এটা কিনতে কত লাগছে? 4 লাখ টাকা। এটা বলার দরকার আছে। এই যে এইরকম কথা আছে কিনা সমাজে?
এইগুলি হচ্ছে কি মানুষকে দেখাবার জন্য আমল। আর এইগুলি যারা করে এখানে এটাকে শিরকের সাথে তুলনা করা হয়েছে। আপনারা জানেন আল্লাহ সকল গুনাহ ইচ্ছা করলে আল্লাহ কি ক্ষমা করে দিবেন, কিন্তু একমাত্র শিরকের ব্যাপারে বলছে এটা আল্লাহ পাক কি করবেন না। এবং এইটার পরিণতি একটাই পরিণতি জাহান্নাম। তো সুতরাং আমল করতে গিয়ে যদি আমরা এই আমলের দ্বারা যদি আমরা কি হই, ক্ষতিগ্রস্ত হই, তাহলে সেই আমল করা মোটেই ঠিক না। আজকের পর এই কথাগুলি আমরা বলবো না। এরপরে সম্মানিত ভাইয়েরা, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তাদের যারা এগুলি দেখাবার জন্য এই আমল করে, তাদের এই আমলগুলিকে কি করে দিবেন, আল্লাহ পাক ধুলিকণার মতো এই বরবাদ করে দিবেন। এই ধুলাবালির যেমন হাসরের দিনে সেগুলির কোনো মর্যাদা থাকবে না, ঠিক তাদের আমলগুলিকে এইভাবে করে দেবেন। এরপর সূরা মাউনে তো আল্লাহ পাক এই কথাকে পরিষ্কার বলে দিয়েছেন যে যারা মানুষকে দেখাবার জন্য ইবাদত করে তাদেরকে তিরস্কার করে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুম আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যে সেই নামাজীদের আদায়কারীর জন্য কি ধ্বংস সেই নামাজ আদায়কারীদের জন্য। নাউযুবিল্লাহ। নামাজ আদায়কারীদের জন্য কেন ধ্বংস হবে, বরং তাদের জন্য তো দোয়ার কারণ হবে, দোয়া করব। কিন্তু আল্লাহ বলছেন তাদের জন্য ধ্বংস, মানুষকে দেখাবা। অর্থাৎ অমনোযোগী হয়ে নামাজ পড়ে এবং যেই নামাজ মানুষকে দেখাবার জন্য করে এই নামাজীদের জন্য কি ধ্বংস, এই নামাজীদের জন্য ধ্বংস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিন মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকেও যেই বিষয়টা আমি সবচেয়ে বেশি তোমাদেরকে, যে ফিতনার ভয় তোমাদের জন্য করি, আমি কি সেই বিষয়টা তোমাদেরকে বলবো? সাহাবারা বললেন কালা কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল বলুন। ফাকালা আশিরকুল খফি, এটা হচ্ছে ওই ছোট শিরক যেটার কথা বললাম। আন ইয়াকুমুর রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন। আল্লাহ রাসূল ব্যাখ্যা করে বলে দিয়েছেন, একজন মানুষ নামাজ আদায় করে, তিনি যখন টের পেলেন যে তার কাছে তার পিছনে নামাজ আছে, তখন তিনি নামাজের রুকু সাজদাগুলি লম্বা করে আদায় করলেন, ধীরস্থির ভাবে করলেন। আর কেউ যখন থাকে না, তখন নিজের মন মতো খুব তাড়াহুড়া করে আদায় করলেন। দুটোটা নামাজের মধ্যে পার্থক্য হয়েছে কিনা? ওই যে মানুষের টের পেয়ে যে নামাজকে লম্বা করা হলো, সাজদাকে লম্বা করা হলো, আমাদের অনেকের মধ্যে এই রোগগুলি থাকতে পারে। এটা আল্লাহ রাসূল বলছেন যে দাজ্জালের ফিতনা থেকে আমি এই বিষয়টা বেশি ভয় করি, সেটা হচ্ছে মানুষ দেখাবার জন্য যে এই লৌকিকতার জন্য যে আমলগুলি করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চারটা আমল হচ্ছে আল রাই আরবাউ আলামাত, প্রদর্শনী করার চারটা আলামত। এক, ইয়াকসালু ইযা কানা ওয়াহদা ওয়া ইয়ানশুতু ইযা কানা মা'আন নাস ওয়া ইয়াজিদু ফিল আমালি ইযা উসনিয়া আলাই ওয়া ইয়ানকুসু ইযা জুম্মা বিহি। এই রাইদের চারটা আলামত, এই চারটা আলামত যদি কারোর মধ্যে থাকে, বুঝতে হবে তার আমল দ্বারা কি হয়, ক্রিয়া হয়। এক, লোক চক্ষুর অন্তরালে সৎ কাজ, অলসতা অবহেলা করে, নিজে ব্যক্তিগতভাবে যখন নামাজ পড়ে রুকু সাজদাগুলি ওইভাবে দেয় না। এই তেলাওয়াত একেবারে ছোট্ট ছোট্ট সূরা দিয়ে কি করে তেলাওয়াত করে, মানুষের সামনে আসলে সম্পূর্ণ বিপরীত। এই এক নম্বর। দুই নম্বর হচ্ছে মানুষের সামনে আগ্রহ উদ্যম নিয়ে কি করে এই জিকির আজকার করে, দান সৎকার করে, কিন্তু যেটা মানুষের দেখবে না এইটা ওই জাতীয় আগ্রহ উদ্যম নিয়ে করে না। এরপরে তার প্রশংসা করে হলে আমলের গতি বাড়াই দেয়, দান সৎকার বেশি। যখন প্রশংসা করা হয়, মাশাআল্লাহ এই মসজিদটার অধিকাংশ টাকাই কি করছেন, হেল্প করছেন, এই ওনার কারণে এই মসজিদটা আমরা কি করছি, প্রতিষ্ঠিত করা সম্ভব হয়েছে, মাদ্রাসা করা সম্ভব, এই জাতীয় কথা যখন শুনে তখন আরো। কিন্তু যখন কেউ সমালোচনা করে যে উনি সমর্থ থাকার পরও যেভাবে সাহায্য করার দরকার ছিল আমরা সেটা পাই নাই, তখন এটা আরো কি করে দেয়, কমিয়ে দেয়। তিন নম্বর। এরপরে তার নিন্দা করা হলে, ওই যে যেটা বলে ফেলেছি, তার নিন্দার করা হলে সে কমিয়ে দেয়, অর্থাৎ দান সৎকার করা, নামাজ ইত্যাদি। তাহলে এই চারটা গুণ যার মধ্যে থাকবে, সে হচ্ছে রাই, অর্থাৎ প্রদর্শনকারী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন জাতীয় লোকদের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে আরো বেশি প্রজ্বলিত করবেন, দৈহিক শক্তি বাড়াই দিবেন। এক, রিয়াকারী আলেম, যে আলেমের মধ্যে রিয়া আছে, মানে মানুষকে দেখাবার জন্য কথা বলে, মানুষকে দেখাবার জন্য একটু দেখায়, অহংকার দেখায়। দ্বিতীয় নম্বর, গাজী, যিনি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম থেকে ফিরে এসেছেন, বারবার এটা মানুষের সামনে বিভিন্ন ভাবে কি তুলে ধরার চেষ্টা করে। তৃতীয় হচ্ছে দাতা, দান সৎকারী, যিনি করে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এইগুলি মানুষের সামনে বারবার কি করে তুলে ধরে।
বারবার তুলে ধরে এই যে বিষয়গুলি, এইগুলি সম্পূর্ণ হারাম, নাজায়েজ, বরং এই আমল করেও এই শাস্তি পেতে হবে। সময়ের অভাবে কথাগুলি বলা গেল না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবং অন্যান্য মনীষীরা বলছেন, আল্লাহ পাক জান্নাতকে সৃষ্টি করার পর জান্নাতকে কথা বলার সুযোগ করে দিলেন, জান্নাত তুমি কথা বল। জান্নাতে বললেন যে দুই জাতীয় মানুষের জন্য আমি জান্নাত চিরদিনের জন্য হারাম। কি? এক হচ্ছে কৃপণ, আর দ্বিতীয় হচ্ছে রিয়াকারী, যারা এই আমল করে মানুষের সামনে কি করে তুলে ধরে। তাহলে চিন্তা করুন, জান্নাত নিজেকে হারাম ঘোষণা করেছেন দুই কিসিমের মানুষের জন্য, কৃপণ এবং রিয়াকারী। আল্লাহ পাক আমাদেরকে এই জাতীয় আমল করা থেকে সম্মানিত ভাইয়েরা হেফাজত করুন। এখন আমরা কি করব? বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, ইস্তিগফার করব। আজকের কথা শোনার পর আমরা সিদ্ধান্ত নিব, আমার কোনো কাজে যেন এই রিয়া প্রদর্শনী না হয়, প্রকাশিত না হয়। যত গোপনে করতে পারবো তত তার সওয়াব এবং প্রতিদান বেশি। এই দান যদি আমি গোপনে করি তাহলে এই দান কবুল হবে না, বরং আরো বেশি কবুল হবে। কেমন সাতদল মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। সেখানে হাদিসে বলা হয়েছে যে গোপনে ডান হাতে সে কি করে দান করে, বাম হাতে কি করে না, টের পায় না। এই আমল যারা করে কাল হাশরের ময়দানে আরশের নিচে তাদেরকে জায়গা দিবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা তাহহির আমালি মিনার রিয়া, হে আল্লাহ তুমি রিয়া থেকে আমাকে পবিত্র রাখো। এরপরে আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, আমার জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে, জেনে বুঝে এবং না জানার কারণে আমার দ্বারা যদি কোনো শিরক হয়ে থাকে তাহলে তুমি আমাকে কি করে দাও, ক্ষমা করে দাও। সম্মানিত মুসলিয়ানে কারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা বলছিলাম, যেই কথাগুলি এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম এবং বললাম। আমরা প্রত্যেকেই যেন এই ভয়াবহ এই যে রিয়া থেকে বাঁচতে পারি এবং আমাদের আমলকে যেন আমরা হেফাজত করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া কুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمة أبو بكر الصديق رضي الله تعالى عنه، وأشدهم في أمر الله رضي الله تعالى عنه، أصدقهم حياء عثمان رضي الله تعالى عنه، أخذاهم علي كرم الله وجهه، وفاطمة سيدة النساء أهل الجنة رضي الله تعالى عنها، الحسن والحسين سيد الشباب أهل الجنة رضي الله تعالى عنهما، الحمزة أسد الله يسد رسوله. اللهم اغفر لعباس ولده مغفرة ظاهرة باطنة لا تغادر ذنبا. اللهم ارحم تمام العشرة المبشرة والتابعين من تبعهم أجمعين، وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اهد الأئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا ميتا إلا رحمته، ولا ضالا إلا هديت. اللهم اغفر للمؤمنين والمؤمنات، اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات. عباد الله رحمكم الله، اذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولا ذكر الله أكبر، وأقيموا الصلاة. الله أكبر الله أكبر، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الفلاح، قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر الله أكبر، لا إله إلا الله. فإن تسوية الصفوف في النساء
আপনারা ডানে বামে থেকে কাতারগুলো সোজা করে নিন। কাতার সোজা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. الله أكبر. سمع الله لمن حمده. الله الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله